The pressure being at the top, Real Madrid can't handle it. Real Madrid can't handle it. I mean, এক সপ্তাহ আগে বার্সেলোনা যখন তাদের লাস্ট ম্যাচ হারে রিয়াল মাদ্রিদ টেবিল টপ পজিশনে আসে অ্যান্ড নেক্সট ম্যাচ উইকে রিয়াল মাদ্রিদ ওসাসুনার লগে বটল করে বসে, কারণ ওসাসুনা রিয়াল মাদ্রিদকে 2-1 গোলের স্কোর লাইনে বিট করে দিছে। অ্যান্ড বার্সেলোনা যদি নেক্সট গেম যেটা লেভান্তের সাথে আছে আগামীকাল মানে আজকে, বার্সেলোনা টেবিল টপে আবার পৌঁছায় যাবে অ্যান্ড 1 পয়েন্টের গ্যাপ আবারও হয়ে যাবে। বাট দ্য থিং ইজ, ইট ওয়াজ ভেরি ফানি ভাই। রিয়াল মাদ্রিদ কিছু সময় লেগে টপে আসে আবার বাই বাই যায়, চলে যায়। বার্সেলোনা বটল করতেছে, বার্সেলোনা খুবই খারাপ খেলতেছে হাইলাইন দিয়া, আর রিয়াল মাদ্রিদ তারপরও চান্স নিতে পারতেছে না। যদিও রিয়াল মাদ্রিদ গত 8 ম্যাচ ধরে আনবিটেন একটা স্ট্রাইকে ছিল, বাট ওসাসুনা টেল দেম দ্যাট দিস ইজ নট ইয়োর ডে। ভাই ম্যাচটা খুবই এন্টারটেইনিং হয়েছে অ্যান্ড এন্টারটেইনিং হওয়ারই কথা আমার জন্য অ্যাজ এ বার্সা ফ্যান, যেহেতু রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখতেছি কাইন্ড অফ হেট ওয়াচই হবে। সো ইয়া, ম্যাচটা এন্টারটেইনিং হয়েছে আমার জন্য, কেননা পুরো ম্যাচের মধ্যে রিয়াল মাদ্রিদ পজিশন হোল্ডিং করলেও ওসাসুনা ডমিনেট দেম ইন দ্য কাউন্টার অ্যাটাক, ইন দ্য ডিফেন্ডিং। ভাই রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচের মধ্যে এতটা দিশেহারা হয়েছিল বলার বাহিরে। যতক্ষণ পর্যন্ত না ট্রেন্ট আলেকজান্ডার কারভাহালের সাবস্টিটিউট হিসেবে আসে, তখন ম্যাচটা একটু ঘুরা যায়, রিয়াল মাদ্রিদ চান্সেস ক্রিয়েট করা শুরু করে, বাট তারা কনভার্ট করতে পারে না। কেননা ওসাসুনা ভাই এত সুন্দর, এত হাই ক্লাসের ডিফেন্ডিং করতেছিল, এক মুহূর্তে একটা খুবই ফাউল একটা ডিফেন্ডিং করতেছিল, ইজি গোল চান্স হয়ে গেছিল, বাট সেটাও ডিফেন্ড হয়ে গেছিল অ্যান্ড আই ওয়াজ প্রিটি হ্যাপি টু সি দ্যাট। সো ম্যাচের কথাই আসি, প্রথম 37 মিনিটেই ওসাসুনা একটা গোল করে বসে, তো আবার পেনাল্টি থেকে। ক্যান ইউ ইমাজিন রিয়াল মাদ্রিদের এগেনস্টে পেনাল্টি পায় কোনো একটা টিম? এটা ড্রিম ভাই কোন একটা টিমের জন্য যে রিয়াল মাদ্রিদের এগেনস্টে তারা পেনাল্টি পাবে। সো ওসাসুনা একটা পেনাল্টি পায়, কারণ তিমো করতে একটা ফাউল করে বসে, মানে অপোনেন্টের পায়ের উপরে পাও দিয়ে দেয় ভাই, পাড়া দিয়ে ভাই, ইজি গোল চান্স। তারা দুইজন মিলে একটা অ্যাটাকার রেমে আটকায়, যার কারণে ওসাসুনা একটা পেনাল্টি পায় অ্যান্ড বুডিমির কনভার্টেড দ্যাট পেনাল্টি। ভাই খুবই সুন্দর করে তিমো কোর্তোর এগেনস্টে তারা পেনাল্টি কনভার্ট করে, আর বার্সেলোনা তো পেনাল্টি কনভার্টে কি হাল হারিয়েছে তা আমরা জানি। বাট যাই হোক, ওসাসুনা প্রথম লিডটা নেয় অ্যান্ড দ্য ম্যাচ ওয়াজ প্রিটি ইন্টেন্স। তারপর থেকে কেননা রিয়াল মাদ্রিদ অনেক ট্রাই করতেছিল, পজিশন তাদের কাছে রেখা টিকি টাকার মতো খেললা, তারা আস্তে আস্তে সামনে যাইয়া অ্যাটাক করার চান্স করতেছিল, বাট এট দি এন্ড ওসাসুনা খুবই সুন্দর ডিফেন্ডিং করতেছিল, যার কারণে রিয়াল মাদ্রিদ কোনো চান্সেস ক্রিয়েট করতে পারে নাই। বাট শেষের দিকে ফেদে ভেলভার্দে ভাই, ও একটা মানে কি বলবো, খুবই দারুণ প্লেয়ার। মানুষ হিসাবে বা কাণ্ড কারখানা যাই করুক, বাট প্লেয়ার হিসাবে খুবই দুর্দান্ত একটা প্লেয়ার। ওর পাওয়ার শট বলো, আজকে খুবই সুন্দর করে 4-5টা প্লেয়ারে একাই ড্রিবলিং পাস করে একটা সুন্দর বল তুলে দেয় অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়র একটা ট্যাপ ইন করে ওসাসুনার সাথে ম্যাচটা ড্র করে বসে। আই মিন 1-1 গোলে তারা পৌঁছায় যায়, বাট এট দি এন্ড ওসাসুনা 90 মিনিটে, ইয়েস 90 মিনিটে গোল করে বসে। রাউল আসেন্সিও ভুল করে এবং রাহুল গার্সিয়া গোল করে। জিনিসটা অনেক আইরনি, এক রাউলের ভুলে আরেক রাউল গোল করে, যার কারণে ওসাসুনা 90 মিনিটে 2 গোলের লিড নিয়ে নেয়। আই মিন 2-1 গোলের একটা লিড নিয়ে নেয় অ্যান্ড এক্সট্রা টাইম 5 মিনিট দেওয়া হয়, কিন্তু 3 মিনিট ওই গোল সেলিব্রেশনই যেতে থাকে, যার কারণে শেষের দিকে 2 মিনিট থাকে অ্যান্ড 2 মিনিটের মধ্যে ওসাসুনা তাদের জান দিয়ে দেয় ডিফেন্ডিং করার জন্য অ্যান্ড এট দি এন্ড রিয়াল মাদ্রিদ লস দেয়ার ম্যাচ। ভাই রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে এখন মাত্র 2 পয়েন্টের গ্যাপ আছে অ্যান্ড বার্সেলোনা যদি নেক্সট ম্যাচ যেটা লেভান্তের এগেনস্টে আছে সেটা জিতে, তাহলে বার্সেলোনা 1 পয়েন্টের লিডে চলে যাবে, আবারও টেবিল টপ পজিশনে হয়ে যাবে, সেম কাইন্ড অফ সিনারিও হয়ে যাবে যেটা আগেও ছিল। বাট বার্সেলোনা ভাই লেভান্তের এগেনস্টে খেলা অ্যান্ড লেভান্তে 19 নম্বরে হলে আমরা ভালোভাবেই দেখছি যে টিমগুলো একারে রেলিগেশন ব্যাটল করতেছে তারা খুবই ভালো খেলে, কেননা তারা সব দিয়ে দেয় ম্যাচের মধ্যে, তাদের হারানোর কিছুই নেই কিন্তু জিতার সব কিছু আছে, তাই তারা সব কিছু দিয়ে দেয়। বাট আই এম ভেরি কনফিডেন্ট, কেননা পেদ্রিও আয়া পড়ছে, রাফিনিও ভালোভাবে আয়া পড়ছে, গাভি আয়া পড়ছে, রাশফোর্ড আয়া পড়ছে। সো ইয়া, আমাদের একটা ফুললি ফিট স্কোয়াড আমরা পাবো। সো আমরা আশা করতে পারি বার্সেলোনা নেক্সট ম্যাচ লেভান্তের এগেনস্টে খুবই ভালো খেলবে, যেহেতু পেদ্রি আয়া পড়ছে। ভাই অনেকদিন ধরে পেদ্রি খেলা দেখি না, আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড ভাই। বার্সেলোনা পেদ্রির ছাড়া খুবই ভার্নারেবল, শুধু পেদ্রি না, রাফিনিয়ার পেদ্রি জুটি যদি না থাকে বার্সেলোনার ব্যাকলাইনের কি অবস্থা হয় এটা বার্সেলোনার প্লেয়াররা নিজেরাই বলছে। সো ইয়া, বাট এট দি এন্ড অ্যাজ এ বার্সা ফ্যান আই এম ভেরি হ্যাপি যে বার্সেলোনার একটা চান্স আইসে আবার লা লিগের টেবিল টপ পজিশনে আসার। এখনো আমরা লিগ হারি নাই, এখনো আমরা বাসায় যেতে পারবো না, এখন আমরা আশা ছাড়তে পারবো না, কেননা দিস লিগ ইজ গেটিং ভেরি হার্ড টু কম্পিট। আই মিন 1 পয়েন্টের গ্যাপ হবে যদি বার্সেলোনা জিতে, আর না জিতলে তো 2 পয়েন্টের গ্যাপ অলরেডি হয়ে আছে, রিয়াল মাদ্রিদ টপে আছে। বাট আই এম ভেরি হোপফুল অ্যান্ড রিয়াল মাদ্রিদের ম্যাচে হ্যাঁ আমরা খুবই ভার্নারেবল খুবই জিনিস দেখতেছি, যেহেতু আলভেলোরা বা ওর নাম আমি এখনো ভাই মুখস্থ করিনি, ভালো আমি দেখি না, আলভেলোরাই মেবি
ও যখন পর্যন্ত ম্যানেজারে আছে ও অ্যাটাকিং ততটা করে না, ও নিজের প্লেয়ারদের উপর ছেড়ে দেয়। প্লেয়াররা এখন নিজেদের মতোই খেলতেছে, প্লেয়াররা একটা টিম আপ করছে। আমরা কয়দিন আগে একটা ফটো দেখছিলাম যে তারা হোটেলে গিয়া মানে পার্টি করতেছে, এন্ড একটা খুবই ভালো বিল্ড আপ তৈরি করছে যে নিজেরাই এখন টিমটাকে ভালো কিছু দেওয়া হবে। সো দেখা যাক এট দি এন্ড রিয়াল মাদ্রিদ পারে নাকি। অ্যান্ড যেহেতু আলভেলোরা খুবই হারাম বল একটা কোচ, আই মিন ও হারাম বল খেলায় এক্সপার্ট, ও পজিশন রাখতে এক্সপার্ট, ও এত অ্যাটাক করে না। বাট ওসাসুনা ওয়াজ প্রিটি গুড ইন কাউন্টার অ্যাটাক, যার কারণে রিয়াল মাদ্রিদ খুবই বাজেভাবে হারছে ম্যাচটা। আই মিন হ্যাঁ, তারা পজিশন 60% পজিশন রাখছে, 60%ও না, আই মিন 69% আই গেস। আই মিন এত বড় পজিশন রেখেও তারা ম্যাচটা জিততে পারে নাই। অ্যান্ড পজিশন রাখলে খালি ম্যাচ যেতে হয় না, সেটা আমরা ভালোভাবেই জানি। যার কারণে ওসাসুনা খুবই সুন্দরভাবে রিয়াল মাদ্রিদকে হিউমিলিয়েট করছে তাদের ঘরের মাঠে, আই মিন বার্নাবিওতে না, ওসাসুনার ঘরের মাঠে। সো দেখা যাক এট দি এন্ড বার্সেলোনা আজকে রাত্রে কি করে, আমরা কি পারবো নাকি বার্সেলোনা আবারও বটল করবে। দেখা যাক হান্সি ফ্লিকের এরা মানে সেকেন্ড সিজনের যে কার্সটা সেটা কি সত্যি হবে নাকি। হান্সি ফ্লিক যেহেতু সেকেন্ড সিজনে কোনো কাপ জিতে না, অ্যান্ড আমরা অলরেডি একটা কাপ জিততে ফেলছি, সো আমরা আশাবাদী যে আমরা আবারও লা লিগা টেবিল টপ পজিশনে এসে পড়বো। দেখা যাক আজকে রাত্রে ম্যাচে কি হয়। অ্যান্ড আজকে রাত্রে ম্যাচের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের ম্যাচ নিয়ে তোমার মতামত কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পিস আউট।